লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7 লেসন 8 যে স্টোরিটা রয়েছে, দ্য স্টোরি অফ পোর্জার পাইন, এর ইউনিট 2টা আজকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে, দেখো ইউনিট 2টা দেখো। ইন দ্য ইভিনিং সেরিজ কেম ব্যাক হোম, বোঝে রাত্রে কী করেছিল, সেরিজ বাড়িতে ফিরেছিল, এসেছিল। সি ডিড নট ফাইন্ড আর ডটার, বুঝে সে তার মেয়েকে খুঁজে পেয়েছিল না। হু ইউজুয়ালি কাম রানিং টু মিট হার, যে সাধারণত কী করতো, তার কাছে দৌড়ে আসতো সাক্ষাৎ করতে। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেছিল না। সেরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরিজ কি মহানভাবে অবাক হয়েছিলেন। অ্যান্ড এ লিটিল ওয়ারিড, এবং কিছুটা চিন্তিত হয়েছিলেন। ওয়ারিড মানে চিন্তিত হয়েছিলেন। সি সার্চ ফর হার ইন অল দ্য রুমস, সে কী করেছিল, সে খোঁজাখুঁজি করেছিল সমস্ত রুমের মধ্যে তার জন্য। বাট দেয়ার ওয়ার অল এমটি, কিন্তু সেখানে কী ছিল, সমস্ত রুমগুলোই কী ছিল, খালি ছিল। দেন সি লাইটেড এ টর্চ, তারপরে সে একটা টর্চ কী করেছিল, জ্বেলেছিল। ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলকানো, অর্থাৎ ভলকানোর আগুন থেকে একটা টর্চ লাইট কী করেছিল, সে জ্বেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস, এবং সে ঘোরাঘুরি করেছিল সমস্ত মাঠগুলোতে। অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর পোর্জার পাইন, মাঠগুলো এবং উপত্যকাগুলোতে কী করেছিল, সে ঘোরাঘুরি করেছিল পোর্জার পাইনকে খোঁজার জন্য। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, এই যে খোঁজাখুঁজিটা এটা পুরো রাত ধরে চলেছিল, হোল নাইট ধরে চলেছিল। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিভ নিউ নো বাউন্ডস, এবং সকালে কী হয়েছিল, তার দুঃখটা কী হয়েছিল, নো বাউন্ডস, তার কোনো ব্যারিয়ার ছিল না। অর্থাৎ তার মধ্যে দুঃখ মানে কী হয়েছিল, সঞ্চিত হয়ে পড়েছিল সকালবেলাতে। এরপরে দেখো, দ্যাট ভ্যারি ডে সেরিজ বিগেন এ লং জার্নি। দ্যাট ভ্যারি ডে মানে ঠিক সেই দিনেই কী করেছিল, সেরিজ বিগেন এ লং জার্নি, সেরিজ কি শুরু করেছিল, একটা লম্বা একটা যাত্রা শুরু করেছিল। সি ওয়ান্ডার ওভার ল্যান্ড অ্যান্ড সি, সে ঘোরাঘুরি করেছিল বা সে ঘুরেছিল কোথায়, ল্যান্ড অ্যান্ড সি, ভূমিতে এবং সমুদ্রে। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার, এবং সে কোথায়, পাহাড়ে এবং উপত্যকাতে সেই দিনটাতে সে একসঙ্গে ঘোরাঘুরি করেছিল। এরপরে দেখো, সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, সে সমস্ত কিছু কি কাজ বন্ধ করে দিয়েছিল পৃথিবীতে। অর্থাৎ পৃথিবীর যে দেবী ছিল সেরিস, সে সমস্ত পৃথিবীর মধ্যে কাজগুলো সে বন্ধ করে দিয়েছিল। এজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ কী হয়েছিল, দ্য ক্রপস ফেল এভরিওয়ের, শস্য যে উৎপাদন হয় তার সমস্ত কিছু সেই ব্যর্থ হয়েছিল উৎপন্ন হওয়াটা। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, তার ফলে কী হলো, এই যে মাটিটা কী হয়েছিল, তার ফলে শুকনো হয়ে গিয়েছিল এবং ব্যারেন হয়ে গিয়েছিল। ব্যারেন মানে কি, অনুর্বর হয়ে গিয়েছিল। এরপরে দেখো, ফ্যামিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দুর্ভিক্ষ সারা পৃথিবীতে কী হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। ইট সিম দ্যাট, এটা মনে হয়েছিল, দ্যাট দ্য আর্থ গ্রিভ উইথ দ্য গ্রিভিং মাদার, অর্থাৎ কি অর্থাৎ পৃথিবীটা দুঃখ প্রকাশ করছে তার দুঃখিত মায়ের সাথে। গ্রিভড মানে এখানে দুঃখিত প্রকাশ করেছিল। এরপরে দেখো, দ্য পিপল ওয়ার স্টার্ভিং, সমস্ত লোকগুলো কী হয়েছিল, সে ক্ষুধাতে কি অর্থাৎ কি হাংরি হয়ে পড়েছিল। হাংরি নয়, স্টার্ভিং মানে হচ্ছে এখানে, স্টার্ভিং মানে কি, সে ফুড পাচ্ছিল না অনেক দিন ধরে, অর্থাৎ খাবার পাচ্ছিল না অনেক দিন ধরে লোকগুলো। দে কেম টু সেরিজ, তারা সেরিজের কাছে এসেছিল। অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তাকে জানিয়েছিল টু ব্রিং ব্যাক প্লেন্টি, অর্থাৎ তাকে প্রচুর খাদ্যশস্য যেন দেয়, সেটা সেরিজের কাছে কী করেছিল, আবেদন জানিয়েছিল। অ্যান্ড সেভ দেয়ার লাইফস, এবং এও আবেদন জানিয়েছিল তাদের জীবনটাকে যেন বাঁচিয়ে তোলে। সেরিজ লিফটেড হার সেড ফেস, সেরিজ কী করেছিল, তার দুঃখিত মুখটা তুলেছিল। ওয়েসিজলেস ওয়ান্ডারিং, এবং সেই তার ওয়েরি মানে কি, এখানে ওয়েরি মানে সে চিন্তিত ছিল কিসের জন্য, সিজলেস ওয়ান্ডারিং, অর্থাৎ সিজলেস ওয়ান্ডারিং মানে এত ঘোরাঘুরি করছিল, ওই ঘোরাঘুরিটার কোনো শেষেই ছিল না। সেটা তার মুখটা দেখে কী মনে হচ্ছিল, ওয়ারি মনে হচ্ছিল, চিন্তিত মনে হচ্ছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ, বলছে আমি এই পৃথিবীর কোনো যত্ন নিতে পারবো না। আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ না পর্যন্ত আমার হারানো মেয়েকে আমি খুঁজে পাচ্ছি, ততক্ষণ না পর্যন্ত আমি পৃথিবীর কোনো কিছুই দায়িত্ব নিতে পারবো না বা যত্ন নিতে পারবো না। এরপরে দেখো,
সো দ্য পিপল থট, এর ফলে কি হলো, লোকগুলো ভেবেছিল অফ প্রেয়িং টু জুপিটার, অর্থাৎ এর ফলে লোকগুলো ভেবেছিল জুপিটারকে কি করতে, প্রার্থনা করতে, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে রাজা কি, যে কিসের রাজা ছিল, দেবতাদের সে রাজা ছিলেন জুপিটার। অ্যান্ড টু জুপিটার, অর্থাৎ জুপিটারের কাছে দে সেন্ড দেয়ার প্রেয়ার, তারা কী করেছিল, লোকগুলো পাঠিয়েছিল তাদের প্রার্থনাটাকে, টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, যেন প্রজারপাইনকে তার মায়ের কাছে অর্থাৎ সেরিজের কাছে যেন ফিরিয়ে দেয়। এর জন্য কী করেছিল, তাদের প্রার্থনাটাকে ওই জুপিটারের কাছে পাঠিয়েছিল। এরপরে দেখো দে ওয়ার স্যাডলি ইন নেড অফ সিরিজের, দে ওয়ার স্যাডলি অর্থাৎ তারাও দুঃখিত হয়ে পড়েছিল সেরিজের হেল্পের প্রয়োজনীয়তার জন্য। এরপরে দেখো সেরিজ ওয়ান্ডার অল ওভার দ্য আর্থ, সেরিজ কী করেছিল, ঘোরাঘুরি করেছিল সমস্ত পৃথিবী জুড়ে। অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, এবং শেষ পর্যন্ত এসেছিল কোথায়, সিসিলিতে এসেছিল। ওয়ান ডে কোনো একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, কোনো একদিন যখন সে একটা নদীর কাছে পার হচ্ছিল, ওয়েভস ক্যারেড সামথিং টু হার ফিট, ওই ঢেউগুলো কী করেছিল, তার কাছে কোনো একটা জিনিস বহন করে নিয়ে এসেছিল তার পায়ের কাছে। সে পিকড আপ দ্য অবজেক্ট, সে ওই যে জিনিসটা, ওই যে থিংসটা, সেটাকে তুলে নিয়েছিল। অ্যান্ড সো, এবং দেখেছিল দ্যাট ইট ওয়াজ দ্য গিডল অফ হার ডটার, এটা কী ছিল, তার কী ছিল, তার মেয়ের একটা গির্ডেল ছিল। গির্ডেল মানে একটা কোমরের একটা অর্নামেন্ট বলতে পারো বা বেল্ট বলতে পারো। এটা কিন্তু সেরিজ দেখেছিল। এরপরে দেখো সেরিজ লুকড অ্যাট ইট কেয়ারফুলি, সেরিজ তাকিয়েছিল এটা যত্ন সহকারে, এগেন অ্যান্ড এগেন, বারবার সেটা তাকিয়েছিল। টিয়ার্স ফিল্ড হার আইজ, চোখের জলে তাকে পূর্ণ করে দিয়েছিল। অ্যান্ড স্টিম ডাউন হার পেল চিক্স, স্টিম ডাউন মানে কি, সে নিচের দিকে তাকিয়েছিল, কিসে, স্টিম ডাউন মানে এখানে কি, স্টিম ডাউন, সে নিচের দিকে তাকিয়েছিল। হার পেল চিক্স অর্থাৎ তার বিপন্ন যে চিবুকগুলো ছিল সেটা যেন নিচের দিকে নেমেছিল। এরপরে দেখো সে হঠাৎ করে মনে হয়েছিল, টু হিয়ার এ ভয়েস অর্থাৎ তার হঠাৎ করে মনে হয়েছিল সে একটা শব্দ শুনতে পাচ্ছে। কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, সেটা কোথা থেকে আসছে, পাশাপাশি একটা ফাউন্টেন ছিল, ঝর্ণা ছিল, সেখান থেকে যেন একটা আওয়াজ আসছে, সেটা হঠাৎ করে তার মনে হয়েছিল। দ্য ভয়েস গ্রিভ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, এই আওয়াজটা প্রত্যেক মুহূর্তে কী হয়েছিল, পরিষ্কার হতে লাগলো, এবং এটা বলেছিল সেরিজ গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরিজ পৃথিবীর মহান মাতা, আই অ্যাম দ্য নেম অফ দ্য ফাউন্টেন, আমি হচ্ছি ফাউন্টেনের কি, নিম মানে এখানে গড, অর্থাৎ কি, আমি এই ঝর্ণাটার দেবতা। এরপরে দেখো আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি বাস করি পৃথিবীর গভীর অন্ধকারে আমি বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার, আমি তোমার মেয়েকে দেখেছি, অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, আমি তোমার মেয়েকে দেখেছি একটা সিংহাসনে, কোথায়, প্লুটোর কিংডমে, অর্থাৎ প্লুটোর যে রাজ্য, সেখানে আমি একটা সিংহাসনে তোমার মেয়েকে আমি দেখেছি। হার চিক্স ওয়ের পেল, তার চিবুকগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল। অ্যান্ড হার আইজ ওয়ের হেভি উইথ উইপিং, এবং তার চোখগুলো কিসে ছিল, কেঁদে কেঁদে যেন ভারী হয়ে গিয়েছিল। গো টু জুপিটার, তুমি জুপিটারের কাছে যাও এবং প্রে টু হিম, এবং তাকে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ, তাকে যেন তোমার কাছে ফেরত দিয়ে দেয়। ডু নট গ্রিভ অ্যানিমোর, তুমি আর দুঃখ করো না, গ্রিভ মানে এখানে দুঃখ করা। উইথ দিস ওয়ার্ডস, এই কথাগুলো দিয়ে, দ্য নিম সিম টু লিভ টু ওয়ার্ড দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই যে ফাউন্টেনের যে দেব ছিল বা দেবতা ছিল, তাকে মনে হয়েছিল সে যেন ঝাঁপ দিয়ে চলে গেল কোথায়, সূর্যের দিকে এবং আকাশের দিকে। সেরিজ নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সেরিজের পরে কী ছিল, জুপিটারের কাছে এসেছিল দেখতে, এবং তাকে বলেছিল আই হ্যাভ ফাউন্ড, আমি খুঁজে পেয়েছি দ্য প্লেস ওয়ে মাই ডটার ইজ, আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। অ্যান্ড আই শেল ওয়ান্স মোর মেক দ্য আর্থ, আমি আবারও কী করবো, পৃথিবীটাকে কী করবো, অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, যেমনভাবে ফলপূর্ণ ছিল এবং সবুজ ছিল, ঠিক একইভাবে আমি পৃথিবীটাকে আবারও কিন্তু সেই একইভাবে ফলপূর্ণ এবং সবুজ করে তুলবো। এরপরে দেখো জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, জুপিটার কী হয়ে গেল,
ডিপলি মুভ, অর্থাৎ গভীরভাবে মুগ্ধ হয়ে গেলেন ওই মায়ের দুঃখ দেখে, অর্থাৎ সেরিজের দুঃখ দেখে জুপিটার গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর যে সমস্ত লোকের যে প্রার্থনা ছিল তার দ্বারাও কিন্তু জুপিটার মুগ্ধ হয়েছিলেন। হি থট ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ভেবেছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন তুমি পৃথিবীতে ফিরে যেতে পারো, ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, যদি তুমি প্লুটোর রাজ্যে কোনো কিছু খাবার যদি তুমি না খেয়ে থাকো তাহলে তুমি পৃথিবীতে অবশ্যই ফিরে যেতে পারো। এরপরে দেখো বলছে সেরিজ কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড, সেরিজ কী করলো, তাড়াতাড়ি কী করলো, মিটের ভূমি থেকে নেমে এলো। বাটেলাস কিন্তু হাই দ্যাট ভেরি ডে, সেই দিনই প্রজারপাইন হ্যাড ইটেন 6 পোমেগ্রেনেটের সিডস, কিন্তু সেই দিনই প্রজারপাইন খেয়ে ফেলেছিলেন 6টা পোমেগ্রেনেটের বীজ। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ, এবং সেগুলোর প্রত্যেকটি সিডস, সি ওয়াজ ডেস্টিনেড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড, এবং সেগুলো তাকে কী করা হয়েছিল, ডেস্টিনেট করা হয়েছিল, তাকে ফিক্সড করা হয়েছিল প্রত্যেক বছরই কী করতে, 1 মাস কাটাতে ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড। রিয়েলম মানে কি এখানে, অর্থাৎ ওই মিতের রাজ্যে 1 মাস কাটাতে প্রতি বছর তাকে কিন্তু ফিক্স করা হয়েছিল এই 6টা বীজ খাওয়ার জন্য। এরপরে দেখো সো ফর 6 months এভরি ইয়ার, বলছে 6 মাসের জন্য প্রতি বছর প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, অর্থাৎ তাকে প্রজারপাইনকে ফিরে যেতে হতো তার মায়ের কাছে। হোয়েন সি ডিড সো, যখন এটা করেছিল, ফ্লাওয়ার্স ব্লুমড, ওই ফুলগুলো কী হয়েছিল, প্রস্ফুটিত হয়ে পড়েছিল। বার্ড স্যাং, ওই পাখিগুলো গান গেয়েছিল। অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং পৃথিবী হেসেছিল, অর্থাৎ ওই যুবক রানীকে ওয়েলকাম করতে, স্বাগত করতে পৃথিবী হেসেছিল। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন, যখন ওই সময়টা এসেছিল প্রজারপাইনের জন্য টু রিজয়েন প্লুটো ইন দ্য ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, যখন ওই সময়টা এসেছিল প্রজারপাইনের কাছে কী করতে, অর্থাৎ প্লুটোর যে অন্ধকার যে রাজ্যে যোগদান করতে, যখন ওই প্রজারপাইনের কাছে সময়টা এসেছিল, সেরিজ উড বিগিন টু গ্রিভ ফর 6 months, সেরিজ কী করতে শুরু করেছিল, 6 মাসের জন্য আবার সে দুঃখ প্রকাশ করতে শুরু করেছিল। দ্য আর্থ টু, পৃথিবীও দুঃখ প্রকাশ করতে শুরু করেছিল। উড লুক স্যাড, দেখে মনে হচ্ছিল ওই পৃথিবীটাকে দেখে কি মনে হচ্ছিল, দুঃখজনক মনে হচ্ছিল। অ্যান্ড গ্লুমি, অর্থাৎ সিরিয়াস মনে হচ্ছিল, অর্থাৎ বিষণ্ণ মনে হচ্ছিল পৃথিবীটাকে, এবং স্যাডও মনে হচ্ছিল। এরপরে দেখো দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, ট্রিজগুলো কী করেছিল, গাছগুলো কী করেছিল, তাদের যে পাতাগুলো ছিল সেগুলো কী করেছিল, শেড করেছিল, অর্থাৎ কি পাতাগুলো যেন ঝরে পড়েছিল। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ ফুলগুলো কী করেছিল, আন্ডারগ্রাউন্ডের ভিতরে কী করেছিল, কনসিল করেছিল, অর্থাৎ লুকিয়ে পড়েছিল। আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না পর্যন্ত শুনতে পেয়েছিল ওই প্রজারপাইনের ওই আন্ডারগ্রাউন্ড থেকে, অর্থাৎ প্লুটোর অন্ধকার রাজ্য থেকে পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত একটা জেন্টেল একটা ফুটফল, পায়ের আওয়াজ, অর্থাৎ একটা নরম একটা পায়ের আওয়াজ প্রজারপাইনের পৃথিবীতে ফিরে আসার যে একটা নরম পায়ের আওয়াজ যতক্ষণ না পর্যন্ত তারা শুনতে পেয়েছিল, ততক্ষণ না কী করেছিল, ফুলগুলো তার আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রেখেছিল, অর্থাৎ ফুলগুলো আন্ডারগ্রাউন্ডে কী হয়েছিল, লুকিয়ে পড়েছিল। তো এই হয়ে গেল ইউনিট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।